অ্যাকাউন্টিং একটা এন্ট্রিজ নিয়ে কথা বলতে চাইছি। অ্যাকাউন্টিং এন্ট্রিজে সাপোজ অফিসের বস ভিজিট করেছেন থ্রু দ্য ফ্লাইট অ্যাক্রস দ্য ইন্ডিয়া। সো সেখানে সাপোজ ইন্ডিগো ফ্লাইটে ট্রাভেল করেছে। ইন্ডিগো ফ্লাইটের একটা নিজস্ব কোম্পানি আছে যারা ওখান থেকে বিলটা ইস্যু করেছে। সেই বিলের এগেনস্টে অফিসের বস পেমেন্ট করেছেন সাপোজ ইউপিআইয়ের মাধ্যমে। তো ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার পরে ইউপিআই পেমেন্টটা ইন্ডিগোকে ফ্লাইটকে দিয়ে দিয়েছে। তার এগেনস্টে ইউপিআই আবার একটা নিজস্ব পেমেন্ট খরচা তারাও একটা বুক করেছে, তাদের ফিস। আবার ইউপিআই সংস্থা আবার একটা ডিসকাউন্টও দিয়েছে তাদের থ্রু দিয়ে পেমেন্ট করার জন্য। আবার এয়ারপোর্ট অথরিটির কিছু ফিজ আছে যেটা নন জিএসটি, নন ট্যাক্সেবল। তো অ্যাবাভ দ্য অল অ্যাকাউন্টিং এন্ট্রিজ করতে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখা যাচ্ছে একটা পেমেন্ট হয়েছে ইন্ডিগোতে, পেমেন্ট পেটিএমে দিয়ে হয়েছে, মানে কনসোলিডেটেড অ্যামাউন্টটাই ব্যাঙ্ক স্টেটমেন্টে আছে যে ইন্ডিগো দিয়ে পেমেন্ট হয়েছে, ইন্ডিগো কোম্পানি। কিন্তু যখন ওরা বিলটা পাঠালো ইন্ডিগো কোম্পানি, তখন সেখানে দেখা গেল খরচার ব্রেকআপটা কীরকম। ব্রেকআপটা আছে ইন্ডিগো একটা তার নিজস্ব খরচা নিয়েছে, সেখানে ক্লাসিফিকেশন আছে এয়ারপোর্ট চার্জ, আরও যে সমস্ত সাবঅর্ডিনেটেড ক্লজগুলো আছে সেগুলো আছে, মানে খরচাগুলো বুক করেছে, অ্যাসোসিয়েটেড খরচাগুলো যেগুলো ট্যাক্সেবল। আবার আরেকটা করে দিয়েছে এয়ারপোর্ট অথরিটির এই চার্জটা নন জিএসটি, নন ট্যাক্সেবল পোর্শন। তারপরে ওইখানেই বিলের মধ্যে ব্রেকআপ করে দেওয়া আছে যে পেটিএমের থ্রু দিয়ে কাস্টমার পেমেন্ট করেছে, পেটিএম একটা নিজস্ব খরচাও তারা নিয়েছে এবং তারপরে তারা ডিসকাউন্টও দিয়েছে। তাহলে নাও অ্যাকাউন্টিং এন্ট্রিজটা জিএসটি এতে অনুসরণ করে করতে হবে। তো এমনভাবে করতে হবে যাতে ফাইলিংয়ের সময় জিএসটিতে আবার অডিটর না উঠে বসে বলে যে এই জায়গাটায় বুক হয়নি, জিএসটিতে দেখাচ্ছে ফাইলিং। এবার ব্যাপারটা হচ্ছে কি, আপনি সাপোজ যে স্টেটে দাঁড়িয়ে খরচাটা করছেন অ্যাকাউন্টিং এন্ট্রিজ, আর যেখানে ভিজিট করেছেন অফিসের বস তিনি অন্য জায়গায় স্টেটের জিএসটি, অর্থাৎ ওখানে আইজিএসটি লাগছে। তো এবার আসা যাওয়া দুটোই ফ্লাইটে হয়েছে, দুবারই এই সিস্টেমটা হয়েছে, মানে এইভাবে ডেসক্রিপশনটা আছে দুটো বিলে। তো এবার এখানে যেমন জার্নাল এন্ট্রিজ আসবে, ডিসকাউন্ট আপনি যে পেয়েছেন সেটা বুক করার ব্যাপারে। আবার পেটিএমকে ইউপিআইকে পেমেন্ট হয়েছে সেটাও একটা আসবে। আবার নন জিএসটি পোর্শনটাকে বাদ দিয়ে জিএসটি পোর্শনটা ইন্ডিগো ফ্লাইটের ওটা বুক করতে হবে। এবং লাস্টলি আবার পেমেন্ট অপশন, পেমেন্টও দেখাতে হবে, ব্যাঙ্কিং থ্রুতে পেমেন্ট হবে। তো জিএসটির ডিফারেন্ট স্ট্রাকচারগুলো রয়েছে। জিএসটির এখানে আমরা ইন্ডিগো থেকে সার্ভিস নিয়েছি, অর্থাৎ পারচেস করেছি সার্ভিসটি, তো পারচেস বিলের মাধ্যমে জিএসটিগুলো দেখাতে হবে। এটা একটা কাজ করতে গিয়ে অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।